সকাল সকাল নিজের জমির উপর দিয়ে হাঁটতে মানে কী যে ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এটা কিন্তু আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, কারণ আমি এর আগে কোনো দিনই আমাদের এই জায়গাতে সকালবেলা আসিনি। এমনি হয়তো এসেছি, কোনো সময় ঘুরে চলে গেছি। তো যাই হোক, এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 6:30, আর আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই হাঁটতে বেরিয়ে গেছি। আমি, আমাদের পাশের বাড়ির কাকি আর পূজা, তোমরা তো চেনোই পূজাকে, পূজার মা আর আমি। আর আজকে আমরা চলে এসেছি আমাদের জমিতে আর কি, যেখানটায় আমাদের জায়গা কেনা আছে। তো তোমাদেরকে তো এর আগে অনেকবারই বলেছি যে আমরা যে জায়গাটাতে থাকি সেটা হচ্ছে রেলের জায়গা। তো এটা হচ্ছে জোতের জায়গা আর কি। তবে এখানে কবে বাড়ি বানাবো কি বানাবো না তার কোনো ঠিক নেই, কিন্তু তোমাদের দাদাভাই অনেক আগেই এই জায়গাটা কিনে রেখেছে। তবে দেখো চারিদিকে মাঠ আর মাঠ, কি ভালো লাগছে তাই না বলো? আর এরকম মাঠ আমার এই গ্রাম্য যে পরিবেশটা হয়, মাঠঘাট, আর সকালবেলা উঠে একদম পুরো সূর্য ওঠা আর কি, একদম মাথার উপরে পুরো খুব ভালো লাগছে আর কি এখানটায় এসে, এখানকার পরিবেশটা আর কি। অ্যাকচুয়ালি কী বলতো, আমরা তো সবসময় টাউনের উপরেই থাকি, তার সবসময় চিৎকার চেঁচামেচি, গাড়ির আওয়াজ। তো এরকম শান্ত পরিবেশে আসলে কিন্তু বেশ ভালো লাগে, মনটা পুরো ভালো হয়ে যায়। তবে এদিকে কিন্তু দেখো বেশ বাড়িও আছে কয়েকটা, তবে একটু দূরে দূরে। আর এই জায়গাগুলোতেও কয়েক বছর পর বাড়ি হয়ে যাবে, তারপর আর কি আমরা চিন্তা ভাবনা করবো যে এখানটায় বাড়ি করবো কি করবো না আমরা। আর আমরা যেখানটা থাকি ওখান থেকে একটু দূর আর কি। তবুও ধরো গাড়ি নিয়ে আসলে 5 থেকে 7 মিনিট লাগে, আর হেঁটে আসলে হয়তো আধা ঘন্টার মতন লাগে। তো এই দেখো পুরো জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই হচ্ছে আমাদের জায়গাটা, এখানে যেখানটা দাঁড়িয়ে আছি। আর ওই দেখো মেইন রোড, এখানেও কিন্তু মেইন রোড সামনে। তো আমরা 1 ঘন্টার মতন হেঁটে এবার চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে তো অনেক কাজ, তোমরা তো জানোই সকালবেলা বাড়ির বউদের কত কাজ থাকে। তো এসে আর ড্রেস চেঞ্জ করিনি, ওটা পরে কাজকর্ম শুরু করে দিয়েছি। তবে ঘরের ভেতরে কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখন আমি যে বাইরে একটু ছোট্ট উঠান, সেটাই ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখন ঝাড়টা দিয়ে তারপর কিছু বাসন আছে সেগুলো মাজবো, তারপর ড্রেস চেঞ্জ করে ছেলেকে নিয়ে যাব স্কুলে। 9টা থেকে স্কুল, তোমরা তো জানোই। আর ছেলের স্কুল থাকলে তো খুবই তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিতে হয়, সকালের কাজগুলো আর কি। তবে এখন তো একটু গরমের দিন পড়েছে, এখন অতটা অসুবিধা হয় না, কিন্তু ঠান্ডা দিনগুলোতে খুবই অসুবিধা হয়, কারণ ঠান্ডার দিনগুলোতে উঠতেই অনেকটা দেরি হয়ে যায়। তারপর কাজকর্ম করে স্কুল যেতে যেতে অনেকটা তাড়াহুড়ো করে যেতে হয়। আর এবারে দেখো চলে আসছি বাসনগুলো মাজতে। তো বাসনগুলো সব মেজে নিই। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে তো বাইরের কাজকর্ম করে চলে আসছি ঘরে। আর ঘরে এসে এখন যে রেডি হয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে, ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে। আর ওদের ক্লাস শুরু হচ্ছে 9:10 থেকে। তো 9টা অলরেডি বাজে। এখন তাড়াতাড়ি করে একটু স্কুলটা আসছে, তারপর যাবো ছেলেকে নিয়ে। আর ছেলে রেডি হয়ে গেছে, ছেলেকে তো মা রেডি করে দিয়েছে, বাইরে আছে। চলো তাড়াতাড়ি করে ছটফট করে নিয়ে। আমি রেডি হচ্ছি, আর এই যে তোমাদের দাদাভাই মাত্র মুখ টুক ধুয়ে আসলো আর কি, ঘুম থেকে উঠে মুখ ধুয়ে এখানে এসে বসলো আর কি। আর আমি ওকে বলছিলাম আর কি যে আজকে আমাদের জায়গাটার ওখানটায় গেছিলাম হাঁটতে হাঁটতে। তো ও বলছিল আর কি কীরকম আছে টেছে, তো এগুলোই গল্প করছিলাম। তো তারপরে যে ছেলের টিফিনটা গুছিয়ে নিলাম। আর এখন যাব ছেলেকে নিয়ে। তোমাদের দাদাভাই গাড়িটাকে একটু সকালবেলা না স্টার্ট দিয়ে দিতে হয়, না হলে চট করে স্টার্ট হয় না আর কি। তো ও দিয়ে দিচ্ছে, তারপর ওকে নিয়ে যাব আমি। তো চলো স্কুল থেকে এসে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো ছেলেকে স্কুলে যে একটু আমাদের বাড়িতে আসলাম। তো এই যে বাড়িতে দেখো, নদীর থেকে যে বালি নিয়ে আসছিলাম যজ্ঞের জন্য, এই যে ওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি। ওই দিন আমি ভিডিও করছিলাম না, এমনি শুধু বালিটা আনছিলাম, যে সেটাই ভিডিও করেছিলাম। আর এদিকে দেখো যে প্যান্ডেলের বাস পড়ে গেছে। পুজো তো মাঝখানে আর একটা দিন, কালকের দিনটাই, কালকে হচ্ছে বুধবার, বৃহস্পতিবার আমাদের ঠাকুর আনা হবে, আর শুক্রবারেতে পুজো। তো একদম হাতে সময় নেই, তো তাড়াহুড়ো করে সব করতে হবে। আর মাও নেই বাড়িতে, মা গেছে কাজে।
তো এগুলো আর কি তাড়াতাড়ি করে সব কমপ্লিট করতে হবে। তো এদিকে এই যে বাস পড়েছে, বাইরেও বাস পড়েছে, কালকে হয়তো প্যান্ডেল শুরু করবে আর কি, কালকে বাস ভরবে। আর দেখো এখানটায় কি সুন্দর শিম গাছ, দেখো শিমগুলো কি সুন্দর। এগুলো না পুজোর দিন, মানে কিছু শিব পুজোর দিন না, পুজোর আগের দিন ছিঁড়ে রাখবো, তাহলে ভোগে দেওয়া যাবে। এরা কত বড় শিম গাছটা। চলো এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে অনেক কাজ আছে, বাড়ি থেকে কাজগুলো করি। ও মা, এটাকে আবার এসে পায়েলগুলো কিভাবে পড়াইছো গো? তো আসার সময় একটু অনিতাদের বাড়িতে ঢুকেছিলাম, তো ওখানে ঢুকে ওদের টিয়াটা অল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। আগেও যেন একটা টিয়া ছিল, খুব সুন্দর কথা বলতো, কিন্তু ওই টিয়াটা পরে উড়ে গেছে। আর এদিকে দেখো যে তোমাদের দাদাভাই এখনও দোকানের মালগুলো সব বের করছে আর কি, ওর দোকান খুলছে। আজকে কাজের চাপ এতটাই আছে, মানে কি বলবো তোমাদেরকে, অনেক কাজ আছে, কিন্তু বুঝে উঠতে পারছি না কোনটা আগে করব কোনটা পরে করব, আর কি করব আর কি। মানে আজকে কিছু কমিয়ে রাখতে হবে, আর কালকে মেইন হচ্ছে আমাদের কালকে থেকে নিরামিষ শুরু হবে। তো নিরামিষ শুরু হবে বলতে একদিন আগের থেকেই খাবো, কারণ কালকে বাজার টাজার করার ব্যাপার আছে অনেক, মানে সবজি বাজার টাজার, পুজোর, তারপর হচ্ছে মানে ঠাকুরের জিনিসপত্র সব কেনাকাটার ব্যাপার আছে, সেজন্য আমরা একদিন আগের থেকে নিরামিষ খাই। আর পুজোর আগের দিন তো সঞ্জম, তোমরা জানোই। তো সে কারণে আর কি কী করবো না বুঝে উঠতে পারছি না। তো সকালবেলা তো দেখলে কতগুলো বাসন মেজেছি, সেগুলো সব রেখে দিয়েছি আর কি ভেতরের ঘরে। তো কালকে আবার বের করে জল দিয়ে ধুয়ে নিলে হয়ে যাবে। আর এখন হচ্ছে ভাবছি আমি কি ঠাকুরের বাসনগুলো বের করবো না কি করবো। তো বিছানাটা গোছালাম এসে আগে, স্কুল থেকে এসে তো দেখলে একটু আমাদের বাড়িতে গেলাম, ওখান থেকে এসে যে বিছানাটা গুছিয়েছি। এখন ভাবছি যে ঠাকুরের বাসন তো অনেকগুলো লাগবে, তো আমার তো সব খাটের নিচে এগুলো সব বের করে রাখি। আর এদিকে মা গেছিলো হচ্ছে বাজারে, তো মা এই যে বাজার টাজার করে নিয়ে এসে এখন সবজিগুলো কাটছে, তো রান্না করতে হবে আবার। তো চলো দেখিয়ে দিই মা কী কাটছে এখানটায়। তো এখানে মা এই যে নিরামিষ সবজির জন্য, নিরামিষ তরকারির জন্য মানে সবজি কাটছে সব মিশালি। আর এই আলুটা ভালো না তোমার, জল দিলে ধুলে হবে এটা। দেখো গন্ধ করে নাকি আবার। আলুগুলো কেমন এই সাদা সাদা একদম। আর এই যে এখানে চিকেন আছে, চিকেনের জন্য যেগুলো কেটে রেখেছে, আর হাঁসের ডিম, তো এগুলো রান্নাও করতে হবে। আর এদিকে এই যে ভাত হচ্ছে। তো মা ওইদিকে রান্না সব কিছু আর কি রেডি করছে, আর আমি এই ফাঁকে ঠাকুরের সব বাসনগুলো বের করে নিয়েছি। আর বের করে দেখো খাটের নিচটা একটু ঝাড় দিচ্ছি। আর দেখো আমার ছেলে মানে প্রত্যেক দিন চিপস খেয়ে খেয়ে সব খাটের নিচে ঢুকিয়ে রেখেছে। তো তারপরে চলে আসলাম বারান্দায়। আর বারান্দায় এই যে কেকের প্যাকেটগুলো রিঙ্কির জন্য রেখেছি কবে, রিঙ্কি তো আর আসেও না, নেয়ও না, আর আমিও যখন যাই ভুলে যাই। তো এই জুতার র্যাকটা দেখে এখন একটু মানে ভেঙে গেছে মানে এগুলো না কয়েকদিন পর পরই খুলে যায়। আমি অনলাইনে নিয়েছিলাম, আমি ভেবেছিলাম ভালো হবে, কিন্তু না, একদমই ভালো না। তো এই দুদিন পর পরই এটা খুলে যায়, পরে আবার ঠিক করতে হয়। তো এই যে এখানটায় সব মানে জুতার এগুলো ঢুকিয়ে দিলাম। আর তারপরে যে বারান্দা টান্দাগুলো সব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের এখানে তো জানোই তোমরা, এত বালি, মানে দেখো মোছা ঘর মোছা বারান্দা দেখলে কেউ বলবেই না আর কি যে প্রত্যেক দিনই মোছা হয়, যে এতটা বালি হয়ে থাকে সারাক্ষণ। তো তারপরে যে চলে আসলাম ঘরে, ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওইদিকে দেখো ব্যাগের মধ্যে অনেক জামা কাপড় বের করে রেখেছি, ওগুলো কালকে ধুবো। আর ওই ওখানটা ঠাকুরের বাসনগুলো সব বের করে রাখলাম। তো এগুলো আর এখন মাজবো না, একবারে পুজোর দিন মাজবো আর কি ঠাকুরের বাসনগুলো, কারণ আজকে যদি মাজি পরে আবার আমাকে মাজতেই হবে, তো সে কারণে আজকে আর মাজবো না। আর কালকে থেকে যেহেতু নিরামিষ খাবো, তো কালকে থেকে নিরামিষ খেলে তখন অনেকটাই কাজ আগাবে আর কি। তো এগুলো ঘরটাগুলো ঝেড়ে মুছে তারপরে হচ্ছে রান্না করব। আর রান্নাও আজকে অনেকগুলো পদ আছে, নিরামিষ তরকারি, ডিম, আবার হচ্ছে চিকেন। তো তাড়াতাড়ি করে রান্নাবান্নাও করবো, জামা কাপড়গুলোও ধুবো, অনেকগুলো জামা কাপড়ও আছে। তো এই দেখো এক গামলা জামা কাপড় আছে, এখন এই এক গামলা জামা কাপড় ধুবো, কার্পেটটা ধুবো। আর জানোই তো পুজোর আগে মানে ঘরে ধোয়া কাচা আর কি শেষ হয় না। আর এমনিতেই মানে আমার তো একটু খুঁতখুঁতি বেশি আর কি ধোয়া কাচা নিয়ে, মানে ওই পুজো টুজোর আগ দিয়ে মনে হয় না সবই ধুয়ে নিই মানে একটুখানির জন্য আর কি। যেমন মানে আমি জামা কাপড়গুলো আর কি সব ধুয়ে নিচ্ছি, মানে যে নিরামিষ সেদিন থেকে খাবো, তো ওই জামা কাপড়গুলো সব ধুয়ে আলাদা করে রাখবো আর কি, যে পুজোর দিন পুজোর আগের দিন যেগুলো পরবো। তো এদিকে যে আমার ছেলেও চলে আসছে স্কুল থেকে। ডায়েরি স্কুল থেকে দিচ্ছে তোমাকে নতুন ডায়েরিতে কিছু দেখে নাই।
তো এই যে এদিকে স্কুল থেকে আসার পরে আমি খাতাগুলো সব চেক করে নিচ্ছি কারণ কিছু হোমওয়ার্ক দিয়েছি কিনা। আর ডায়েরিটা আজকে ফার্স্ট দিল আর কি, এবছরের ডায়েরিটা। তো স্কুল থেকে আসার পরে আমি প্রত্যেক দিনই খাতাগুলো সব চেক করে নিই। তো তারপরে যে সব কাজকর্ম সেরে এখন চলে আসলাম রান্নাঘরে। আর আজকে একটু তাড়াতাড়ি মানে তাড়াহুড়ো করে রান্নাটা করছি, কারণ তুতান খাবে এখানটায়, তো 2টার মধ্যে তো খেতে দিতে হবে। তো ওদের জন্য আর কি রান্না হচ্ছে, তো সে কারণেই আর কি তাড়াতাড়ি করে করছি। তো এই যে একদিকে চিকেন আর একদিকে হচ্ছে হাঁসের মাংস। তো আমরা হাঁসের মাংস খাই, হাঁসের মাংস বলে সরি হাঁসের ডিম আর কি, হাঁসের ডিম আমরা খাবো না, কিন্তু এই চিকেনটা আমাদের জন্য, আর হাঁসের ডিম মানে আমার শাশুড়ি আর আমার ভাসুর ওরা খাবে আর কি। তো সে কারণে হাঁসের ডিম। তো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই, তারপর হচ্ছে ছেলেকে খাওয়াতে হবে, আরও অনেক কাজ আছে। মানে এই কাজগুলো সব আজকে একটু কমিয়ে রাখবো আর কি, না হলে কালকে রান্নাঘর পরিষ্কার করতে করতেই আমার অনেকটা সময় চলে যাবে। আর ভাবছিলাম আর কি যে রাত্রেবেলা একটু গুছিয়ে টুছিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে রাখবো। আমি মাঝে মাঝে কোনো পূজা টুজার সময় আর কি রান্নাঘরটা না মানে খুব চাপ থাকলে পরে আগের দিন পরিষ্কার করে রাখি, কিন্তু জানো তো কালকে আর আমার হয়নি, কারণ শরীরটা খুব খারাপ লাগছিলো। আর অনেক সকালবেলা উঠি এখন, যেহেতু হাঁটতে যাই 6টার মধ্যে উঠে পড়ি, আর আমাদের তো ঘুমাতে ঘুমাতে অনেকটাই দেরি হয়, তো সে কারণে আর কি। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু দেখো রান্নাবান্নাও হয়ে গেছে। তো আমার দুদিকে 2টো তরকারি বসিয়ে দিয়েছিলাম, তো মোটামুটি হয়েই আসছে। তো আজকে আমার অনেক কাজ আছে, তোমাদেরকে তো বললামই, তো তাই আর ভিডিওটা বড় করছি না। আর জানোই তো ভিডিও করে করে কাজ করতে গেলে অনেকটাই দেরি হয়। তো আজকে রান্নাবান্না দিয়ে আমার ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সাথে। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের বাড়ির পুজোর ব্লগ আসতে চলেছে, তো তোমরা কিন্তু দেখো আর কি। আশা করছি তোমাদের পুজোর ব্লগ ভিডিওগুলো ভালো লাগবে। তো চলো আজকের মতন টাটা।